হে গাইস, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ এসেছে যে আজকে ক্লাস হবে, তো তোমাদেরকে কলেজে আসতে হবে। তো আমি তাড়াতাড়ি রেডি হই কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়ি কলেজে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো আর। তো আমি কলেজে পৌঁছে গেছি আর এখানে এত বৃষ্টি হচ্ছিল আর আমি পুরোটাই ভিজে গেছি। আমাকে দেখতে পাচ্ছ আমি কীভাবে ভিজে গেছি। তো ওই কী আর হবে করা যাবে, তো ওইভাবে আমি ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে দেখি সবাই চলে এসছে। তো আমিও ক্লাসে গিয়ে বেঞ্চের মধ্যে বসে পড়ি। কিছুক্ষণ ওখানে বসেছিলাম। ক্লাসে গিয়ে জানা যায় যে ক্লাস হবে না, শুধু ইন্ট্রো হবে। আজকে সব পরিচয় করা হবে সবার সাথে, স্যার ম্যাম সবার সাথে। তারপর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে স্যার এসেছিলো, ম্যাম সবাই এসেছিলো। তারপর সবার সাথে ইন্ট্রো কমপ্লিট করার পর তারপরে এনজয় মস্তি অনেক করেছিলাম আমরা ক্লাসে। কলেজ থেকে বেরিয়ে একেবারে চলে গেছিলাম আমি ওষুধ নেওয়ার জন্য। আমার ছোট বোনের শরীর খারাপ ছিল, তার আমি ওষুধ নিতে চলে গেছিলাম। ওষুধ নিয়ে তারপরে পরে আমি বাড়ি যাওয়ার জন্য। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখাবে নেক্সট মিনি ব্লগে। আল্লাহ হাফিজ। হে গাইস, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ এসেছে যে আজকে ক্লাস হবে, তো তোমাদেরকে কলেজে আসতে হবে। তো আমি তাড়াতাড়ি রেডি হই কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়ি কলেজে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো আর। তো আমি কলেজে পৌঁছে গেছি আর এখানে এত বৃষ্টি হচ্ছিল আর আমি পুরোটাই ভিজে গেছি। আমাকে দেখতে পাচ্ছ আমি কীভাবে ভিজে গেছি। তো ওই কী আর হবে করা যাবে, তো ওইভাবে আমি ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে দেখি সবাই চলে এসছে। তো আমিও ক্লাসে গিয়ে বেঞ্চের মধ্যে বসে পড়ি। কিছুক্ষণ ওখানে বসেছিলাম। ক্লাসে গিয়ে জানা যায় যে ক্লাস হবে না, শুধু ইন্ট্রো হবে। আজকে সব পরিচয় করা হবে সবার সাথে, স্যার ম্যাম সবার সাথে। তারপর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে স্যার এসেছিলো, ম্যাম সবাই এসেছিলো। তারপর সবার সাথে ইন্ট্রো কমপ্লিট করার পর তারপরে এনজয় মস্তি অনেক করেছিলাম আমরা ক্লাসে। কলেজ থেকে বেরিয়ে একেবারে চলে গেছিলাম আমি ওষুধ নেওয়ার জন্য। আমার ছোট বোনের শরীর খারাপ ছিল, তার আমি ওষুধ নিতে চলে গেছিলাম। ওষুধ নিয়ে তারপরে পরে আমি বাড়ি যাওয়ার জন্য। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখাবে নেক্সট মিনি ব্লগে। আল্লাহ হাফিজ।